হ্যালো, কি পরিস্থিতি সবার? বিদেশে বাঙালি জীবনের আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকের ব্লগটা আমি শুরু করলাম আমার এই রান্নাঘর দিয়েই। সকালে টিফিনে ধোকলা খেয়ে চলে এসেছি সোজা রান্নাঘরে। আজ রান্না করব এই ছোট মোরলা মাছ। এই মোরলা মাছটা একেবারে মেখে বসিয়ে দিলে দারুণ একটা খেতে লাগে। শাওনের এইভাবেই পছন্দ, তাই ভাবলাম আজ এইভাবেই রাঁধি। বাড়িতে তো বন্ধুরাও রয়েছে, ওদের যদি এইভাবে ভালো লাগে। প্রথমে মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে মাছের মধ্যে একটু আদা রসুন বাটা দিয়েছি, তারপর পেঁয়াজ কুচি, আলু কুচি, তারপর একে একে গুঁড়ো মশলাগুলো দিলাম। গুঁড়ো মশলাতে আমি দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, হলুদ, আর সব শেষে কাঁচা সর্ষের তেলটা দিয়ে দিলাম। এবার ভালো করে সব একসাথে মাখিয়ে দিলাম। ওপর থেকে 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। জল আমি দেব না, কারণ মাছটা যেহেতু ফ্রোজেন, এই মাছ থেকেই বেশ অনেকটা জল বেরোবে। ঢাকা দিয়ে দিয়েছি, ওইদিকে ওটা হতে থাক। এদিকে কি বানাচ্ছি জানো? দাঁড়াও তোমাদেরকে দেখাই। কচুরলতি, চিংড়ি মাছ আর সর্ষে বাটা দিয়ে একটু কচুরলতি বানাবো। ওরা আসবে বলেই আমি কচুরলতিটা আনিয়ে রেখেছিলাম। প্রথমে আগে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। ওই তেলেই আমি পাশে একটু কালো জিরে, একটু রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচিটা, কালো জিরেটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা ভাজার গন্ধও আসছে। এবার আমি চিংড়ি মাছটার সাথে মিশিয়ে দিচ্ছি। এই কচুরলতিটা ভালো করে ধুয়ে আমি জলে একটু সেদ্ধ করে রেখেছিলাম। এবার এখানেই চিংড়ি মাছের সাথে কচুরলতিটাকে খানিকক্ষণ একটু ভাজা ভাজা করব। ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু নুন, পরিমাণ মতন হলুদ। যখন প্রথম এই দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, তখন আমার ঠাকুমা বলেছিল, তোরা যে ওখানে যাচ্ছিস এইসব খাবার তো আর পাবিই না। আর এইবার ইন্ডিয়া গিয়ে ঠাকুমাকে পাশে বসিয়ে একেবারে ছবিগুলো সব দেখাবো। সব ছবি তুলে রেখেছি, কচুরলতি, পুঁই শাক, সব। এখন এই আমেরিকায় সব পাওয়া যায়। ভাজা হয়ে যাওয়াতেই ওপর থেকে একটু মিষ্টি ছড়িয়ে দিয়েছি। এদিকে মাছটা দেখো কি পরিমাণে জল বেরিয়েছে। না, এটা আরও খানিকক্ষণ হবে, আবারও খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিই। এদিকে সর্ষেটাও বেটে নিয়েছিলাম, একটু সাদা সর্ষে আর একটু কালো সর্ষে। এই কচুরলতি শাওনের খুব পছন্দ, আজ বাড়িতে হচ্ছে বলে ও খুব খুশি। কচুরলতি হয়ে গেছে, এবার আঁচটা বন্ধ করে দেবো। এদিকে দেখি মাছের কি অবস্থা। না, জলটা সম্পূর্ণ টেনে গেছে। একটু সব কিছু মিশিয়ে দিই এদিক ওদিক করে, ব্যাস মাছও হয়ে গেছে। ভাতটাও এদিকে হয়েই গেছিলো। এই রান্না বান্না সেরে, খাওয়া দাওয়া সেরে আবার আমি যাব একটু বাজারে, কয়েকটা জিনিস কিনতে হবে, কাল বেরোনো আছে না, সেই কারণে। টিফিন বক্সে পুরো সব রেখে দিলাম। শাওন গিয়েছে অফিসে, তাই ওরটা আলাদা করে তুলে রেখেছি। আর ওই দাদার অফিস চলছে, তাই খানিকক্ষণ পরে ওরা খেতে বসবে। এই ফাঁকে ভাবলাম আমি গ্যাসটা পরিষ্কার করে নিই। গ্যাস তো আজ পরিষ্কার করতেই হবে, কাল ভোরবেলা বেরোনো তো। ভেবেছিলাম বাজার থেকে এসে তারপরেই গ্যাসটা পরিষ্কার করব। তা না, এখন যখন হাতে সময় আছে, সময়টা নষ্ট করে আর লাভ নেই। এখনই গ্যাসটা পরিষ্কার করে একেবারে ক্লিন করে রাখি রান্নাঘরটা। কথা বলতে বলতে ভুলেই গেছি যে এটা গরম ছিল। ছ্যাঁকাটা যা জোরে খেলাম না, তবে একদিকে বাঁচোয়া যে হাতটা পড়ে নি। জানো, যখন আমরা এই ঘরটা ছেড়ে দেবো, গ্যাসে যদি কোনো রকম দাগ লাগে বা চিড়ে যায়, বা ধরো কোনো কারণে গ্যাস থেকে একটু জলটা উঠে গেছে বা কিছু হয়েছে, তাহলে তার জন্য এই ঘর ছাড়ার সময় আমাদেরকে একটা ফাইন দিয়ে যেতে হবে। তবে হ্যাঁ, সেটা কিন্তু এই ওভেনের যে কালো দাগটা, এই যে যেটা আমি পরিষ্কার করছি দেখতে পাচ্ছ, সেটা নয়। সেটা আসলে রাঁধতে রাঁধতে হয়ে যায়, তো এটার ক্ষেত্রে ওরা কোনো চার্জ করে না। তবে গ্যাসের যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, তখন ওরা আলাদা করে একটা টাকা চার্জ করে। তবে সেটা শুধু গ্যাসের ক্ষেত্রে নয়, জানো তো, সব কিছুতেই। যখনই এই ঘরটা ছাড়বো, যেই ক্ষতিটাই হবে ঘরের, সেই টাকাটা আমাদেরকে পেমেন্ট করে যেতে হবে। সেটা কেবলই এই রান্নাঘর অবধি সীমিত নয়, গোটা ঘরটার ক্ষেত্রেই। আমার তো জানো তো কী হয়েছিল, এই কার্পেটের ওপর ঘরে একবার লোক এসেছিল, চা পড়ে গিয়েছিল, তাও আবার দুধ চা।
দুধ চা কার্পেটে পড়লে সেটা তোলা তো বড়ই মুশকিল, সে আর উঠছে না। তা আমি তো এক প্রকার ভাবলাম, যা, আমি যখন যাব হয়তো 1 গাদা টাকা আমাকে ফাইন দিয়ে যেতে হবে। আর এখানে ফাইন মানেই কিন্তু 1 গাদা টাকা, অল্পেতে এনারা কোনো কিছুই ছাড়তে চায় না। ইতিমধ্যে আমি অ্যাপার্টমেন্টের অফিসে গিয়ে খবর পেলাম যে আমার এই ঘরের কার্পেটটা চেঞ্জ করা হবে। একদিকে বাঁচা গেছে, কার্পেট চেঞ্জ হয়ে গেল তো হয়ে গেল। কার্পেট যদি তুমি থাকাকালীন ওনারা চেঞ্জ করেন, সেক্ষেত্রে তোমার কাছ থেকে আর কোনো টাকা নেবে না। তবে এই চেঞ্জ করার আগে যদি আমি বেরিয়ে যাই, তাহলে ওই চাটা ফেলার জন্য আমাকে টাকা ফাইন দিয়ে যেতে হবে। এই যে গ্যাসে বার্নারের যে দাগগুলো দেখছো, সেগুলো আগে থেকেই কম বেশি ছিল। আমরা এই ঘরটায় আসার আগে এখানে তো আরও লোকজন ছিল, তারপরে আমরা এই ঘরটা নিয়েছি। তো এই ওভেনটা যেহেতু নতুন নয়, সেই কারণে এই গ্যাসটায় এই বার্নারের জায়গাটা একটু কালো কালো হয়ে এসেছে। আসলে অনেক দিনের তো, সেই কারণে। তবে এটা যদি একটু বেশি পরিমাণে হয়, তখন অ্যাপার্টমেন্টের অফিসে যদি আমি রিকোয়েস্ট করি, এই পুরো গ্যাসটা এসে ওনারা চেঞ্জ করে যাবেন। কিন্তু অবশ্যই তার আগে ওনারা নিজেরা এসে পুরো গ্যাসটাকে ভালো করে দেখে যাবেন যে আদৌ প্রবলেম আছে কিনা, বা এই গ্যাসটা চেঞ্জ করার দরকার আছে কিনা। যখনই ওনারা বুঝবেন যে হ্যাঁ আছে, তখন ওনারা এইটা চেঞ্জ করে দেবেন। যাক, তোমাদের সাথে গল্প করতে করতে বড় একটা কাজ হয়ে গেল। গ্যাসটা পরিষ্কার হয়ে গেল, অনেকটা চিন্তা শেষ। এই রান্নাঘর গ্যাস পরিষ্কার করা ঘুরতে যাওয়ার আগে এটা আমার কাছে একটা বড় চিন্তা লাগে। ঘরের এই কাজবাজগুলো সারা থাকলে ঘুরতে যাওয়ার বাকি কাজগুলো শান্ত মাথায় করা যায়। এর মাঝে বলি, তোমরা যে কজনই আমাকে ভালোবাসো, আমার সত্যি খুব ভালো লাগে। তার সাথে আজকাল দেখছি তোমরা আমার এই পাখিগুলোকেও খুব ভালোবাসতে শুরু করেছো। পাখিদেরকে অনেকদিন দেখায়নি বলে আমার কাছে যেমন মেসেজ এসেছে, তেমন পাখিদেরকে খাবার দিয়েছে কিনা সেটাও তোমরা জানতে চেয়েছো। পাখিদেরকে খাবার অবশ্যই দিই। সকালবেলা ঘুম থেকে উঠে আগে আমি পাখিদেরকে খাবার দিই, তারপরে আমি নিজে খাওয়া দাওয়া শুরু করি। কিন্তু যখন বাড়ি থাকি না, তখন দেওয়া হয় না। যেই দিন বেরোই সেই দিন একটু বেশি করে দিয়ে যায় ঠিকই, তবে আমি জানি সেটা সেই দিনই শেষ হয়ে যায়। 2-3 দিন ধরে কাজবাজে একটু ব্যস্ত রয়েছি, সেই কারণে আর পাখিদেরকে তোমাদেরকে দেখানো হচ্ছে না। হাতে যেদিনই সময়টা পাবো, সেই দিনই পাখিদেরকে তোমাদেরকে দেখাবো। কোথাও ঘুরতে যাওয়ার আগে কত কাজ থাকে। কাজের থেকে বড় কথা, অনেক কিছু মনে রাখতে হয়। জিনিসপত্র কেনা হলো কি না, ঘরের কি কি কাজ আছে, কোন জিনিসগুলো আবার রেখে যেতে হবে, কোনগুলো ফ্রোজেন করতে হবে। তাছাড়া ঘর পরিষ্কারের কাজ। বিয়ের আগে কোথাও ঘুরতে গেলে এসব কাজগুলো তো মাই করতো। নিজের শুধু একটাই কাজ, নিজেকে রেডি করা আর টাইমে বেরিয়ে যাওয়া। তবে এখন বুঝতে পারি এই ঘরের সব কাজ সামলে বেরোনো কতটা মুশকিল, কত দিকে নজর দিতে হয়। যেই দিকটাতেই নজর দেব না, সেই দিকটাতেই কোনো না কোনো ভুল হয়ে যাবে। আমরাই ছোট থেকে কাজ করে নিই, তবে এই দেশে জানো তো, ছোট ছোট বাচ্চাদের দেখেছি বাবা মাকে কিভাবে হেল্প করে। দারুণভাবে তাদের ট্রেনিং দেওয়া হয়। এই ছোট ছোট কাজ, ঘরের টুকটাক কাজ, এমনকি তাদের কাজবাজও ভাগ করা থাকে। বাচ্চারা এই কাজগুলো করবে, বড়রা এই কাজগুলো করবে। একদিকে ভালো, কারোর উপর কোনো ডিপেন্ডেন্সি থাকে না। তার সাথে এখানে তো একটা বয়স পর বাচ্চারা আলাদাই থাকে, তখন নিজের কাজ নিজের করতে অসুবিধেও হয় না। এই জন্য এই দেশের মানুষ সব কাজ নিজেরাই একা হাতে করতে পারে। আর আমরা যারা ছোট থেকে এইসব কোনো কাজই করিনি, তাদের পক্ষে এই দেখো, এখন এসে এতগুলো কাজ করতে প্রথম প্রথম হিমশিম খেয়ে যেতাম। তারপরে এখন তো অভ্যেস হয়ে গেছে। তবে এই হিমশিম খাওয়া ব্যাপারটাই তো খারাপ। অভ্যেস থাকলে হয়তো এই হিমশিম খেতাম না, বা এত কষ্টই হতো না, কাজটাকে অনেক বেশি সহজ বলে মনে হতো।
এইদিকে বেসিনের কাজও শেষ, মোটামুটি রান্নাঘরের দায়িত্ব শেষ। এখন শুধু বাজারে যাব, একটু কয়েকটা জিনিসপত্র কিনতে হবে। আসলে আমরা যেখানে ঘুরতে যাচ্ছি সেখানে আমরা আবারও একটা গোটা বাড়ি ভাড়া নিয়েছি। এই এয়ারবিএনবি যখনই ভাড়া নেওয়া হয় তার সাথে জিনিসপত্রও কিনতে হয়, যেমনটা রান্নাবান্না জিনিস, টুকটাক কিছু জিনিস সেইগুলো কিনতে হবে। তার সাথে রাস্তায় খাওয়া দাওয়ার জন্য 2-একটা চিপসও তুলে নেব। বাজার থেকে চলে এসেছি। এখানে এগুলো সব শাওনের জন্য কিনে এনেছি। পরশু দিনকে শাওনের জন্মদিন, রাত 12টার সময় সেলিব্রেট করব বলে একটা কেকও বাড়ি থেকে বানিয়ে নিয়ে যাচ্ছি। পরশু দিন তো নষ্ট হবে না। আর এই জিনিসপত্রগুলো সব ওর জন্য, জন্মদিনের দিন সকালবেলা ওকে দেব। ও যাতে বুঝতে না পারে এই বাজারের ব্যাগটাতে পুরে নিচ্ছি। ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে, তবে টুকটাক কয়েকটা জিনিস বাকি। শাওন আবার ওদিকে গেছে গাড়িতে তেল ভরতে। শাওন ফিরুক, ওই কটা জিনিস ওকেই করতে হবে, আমি পারবো না। এদিকে সময়টা এখন প্রায় 8টা বাজতে চললো। রাতের খাবারের একটু টুকটাক আয়োজন করে নিই। রোদটা দেখো, কেউ বলবে যে আর কিছুক্ষণ পরেই 8টা বাজবে। কাল আবার ভোর ভোর বেরোনো, এখন তাড়াতাড়ি রাতের খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়তে হবে। আর কাল আমেরিকার কোথায় যাচ্ছি সেটা না হয় কাল যেতে যেতে রাস্তাতেই বলবো। আমি তাহলে আমার ব্লগটা আজ এখানেই শেষ করি। আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। এবং আমাকে যদি কিছু বলতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। ধন্যবাদ।